بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি আমল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমলটির বিষয় হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া শাকুরু। ইয়া শাকুরু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমল করলে কি কি উপকারিতা আছে বা কি কি লাভ হবে, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই ইয়া শাকুর এর অর্থ কি। ইয়া শাকুরু এই নামের অর্থ হইতেছে হে কৃতজ্ঞতা পছন্দকারী, অর্থাৎ প্রশংসা করলে সে প্রশংসা পছন্দকারী। আয়াতের ইসমের অর্থ দ্বারাই কিন্তু আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি যে যেহেতু আল্লাহ পাকের নামটি হইতেছে কৃতজ্ঞতা পছন্দকারী, কাজেই এই আমল দ্বারা যে কী কী উপকারিতা হবে কিছুটা হলেও অনুভব করতে পারি আমরা। এরপর চলুন আমরা জেনে নিই, কেউ যদি আশ-শাকুরু বা ইয়া শাকুরু সকাল সন্ধ্যা মাঝে মাঝে বেশি বেশি তেলাওয়াত করে পাঠ করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন, তার নিয়ামতকে আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিবেন। 2 নম্বর, কেউ যদি সকালে 100 বার এবং সন্ধ্যাবেলা 100 বার, সকাল বিকাল 100 বার করে যদি কেউ ইয়া শাকুরু এই এসএমটি পাঠ করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে অভাব অনটন দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, পেরেশানি আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর, কন্যাদায়গ্রস্ত পিতা, কোনো বাবার একাধিক মেয়ে, এই একাধিক মেয়ে নিয়ে খুব পেরেশানি ভিতরে থাকে, ঋণগ্রস্ত ব্যক্তি হয়ে গেছে, মেয়ে বিবাহ দিতে পারতেছে না, বিপদের সম্মুখীন হয়ে গেছে, মেয়ে বিয়ে দিছে কিন্তু মেয়ে সুখী না, স্বামী তার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, যৌতুকের জন্য চাপ দিতেছে, এমন বাবা যদি সকালে যখন সূর্য ওঠে সূর্যের দিকে তাকিয়ে যদি ইয়া শাকুরু 21 বার বা 100 বার পাঠ করতে পারে, তো আল্লাহ তাআলা ওই বাবার ঋণগুলোকে আল্লাহ শোধ করে দিবেন। ওই বাবা যদি তার সন্তানদেরকে বিবাহ দিয়ে নিয়ে, মেয়েদেরকে বিবাহ দিতে পারতেছে না, এর জন্য আমল করে, তো আল্লাহ তাআলা তার মেয়েদের দ্রুত বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিবে, খুব সহজে আসান করে দিবে। কোনো মেয়ের যদি, কন্যার যদি শ্বশুর বাড়িতে স্বামী বা তার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি জুলুম করে, ওই মেয়ের বাবা যদি এই আমলটি করে, তো আল্লাহ তাআলা তার ওই মেয়ের শ্বশুর বাড়ির প্রত্যেকের জুলুম থেকে আল্লাহ তাআলা তার মেয়েকে বাঁচায় দিবে। কাজেই যারা মেয়ের বাবা একাধিক মেয়ে হওয়ার কারণে বিপদে পড়ে গেছেন, তো আপনি অসন্তুষ্টি না হয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন
আর এই আমলটি করে দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ আপনাকে সুখী করেন। আরেকটি আমলের ফায়দা হইতেছে, কেউ যদি কোনো ব্যক্তির চোখের সমস্যা হয়, ছানি পড়ে যায়, এই নামটি 141 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি চোখে ছিটিয়ে দেয়, সেই পানি দ্বারা যদি চোখ ধোয়, এভাবে 7 দিন পর্যন্ত আমল করলে ইনশাআল্লাহ চোখের রোগ আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।